ৰাজ্যত দ্ৰুতগতিত বৃদ্ধি পাইছে লাভ জেহাদৰ ঘটনা। জেহাদৰ চিকাৰ বৰ্তমান হিন্দু কিশোৰী। মৌলবাদীৰ দখলত যোৱাৰ পাছত বৰাকত সক্ৰিয় হৈছে নেকি আত্মঘাতী চক্ৰ। শিলচৰৰ বিশ্ব হিন্দু পৰিষদৰ বিস্ফোৰক অভিযোগ। এই মুহূৰ্তত লৈ আহিছো মই এক গুৰুত্বপূৰ্ণ সংবাদ। ৰাজ্যত দিনক দিনে বৃদ্ধি হৈছে লাভ জেহাদৰ ঘটনা। প্ৰাপ্ত তথ্য মতে কিছু সংখ্যক বংগীয় মূলৰ ইছলাম ধৰ্মী লোকে থলুৱা অসমীয়া তথা জনজাতীয় লোকৰ নাম আৰু উপাধি ব্যৱহাৰ কৰি ভুৱা একাউণ্ট খোলে আৰু পৰৱৰ্তী সময়ত সেইবোৰৰ সহায়ত আন ছোৱালীক নিজৰ প্ৰেমত জালত ফচাবলৈ ফান পাতে আৰু শেষত ঘৰৰ পৰা পলুৱাই লৈ যায়। আৰু তেনে এক অভিযোগ উত্থাপন কৰি বৰ্তমান সংবাদমেল পাতিছে। সংবাদমেলৰ আয়োজন কৰিছে বিশ্ব হিন্দু পৰিষদে। জানো আহক সবিশেষ। কাছাৰত দ্ৰুতগতিত বৃদ্ধি পাই আছে লাভ জেহাদৰ ঘটনা। যোৱা দুমাহত 9টা লাভ জেহাদৰ গোচৰ ৰুজু হৈছে কাছাৰৰ বিভিন্ন আৰক্ষী চকীত। 9টা গোচৰ ৰুজু হোৱা বাদ দি আৰু বহু লাভ জেহাদৰ ঘটনা সংঘটিত হৈছে। লাজ আৰু সামাজিক সন্মানৰ ভয়তে বহু অভিভাৱকে গোচৰ ৰুজু কৰা নাই। দেখিবলৈ গ'লে প্ৰতিটো লাভ জেহাদৰ চিকাৰ কেৱল কিশোৰীসকল। শিলচৰত সংবাদমেল কৰি এই তথ্য সদৰি কৰিলে বিশ্ব হিন্দু পৰিষদৰ শিলচৰ বিভাগীয় সম্পাদক মিথুন নাথে। তেওঁ ক'লে অসমত হিন্দু সংখ্যা লঘু কৰাৰ ষড়যন্ত্ৰ চলাই আছে এটা বৃহৎ নেটৱৰ্কে। এই মুহূৰ্তত আমি মিথুন নাথৰ মন্তব্য শুনাব বিচাৰিছো। ইয়াং ছেলের থেকে শুরু করে 50 বছরের বুড়ো পর্যন্ত এই যে 8-10 জন লোক যারা ওর সাথে খারাপ কাজ করেছে ওদের মধ্যে 50 বছরের বুড়ো লোক পর্যন্ত ছিল। যখন মেয়েটি বলল আমাদেরকে তার ঘটনা, ওকে ও বলল যখন আমার খিদে পেয়েছে, তখন তাদের মধ্যে একজন বলেছে যে খাওয়া দেব কিন্তু তার পরিবর্তে আমার সাথে তোমাকে কুকাম করতে হবে। এরকম ধরনের খাওয়ার পরিবর্তে মানে শুনে আমার নিজের শরীরে আমার কীরকম জানি করছিল। এরকম ধরনের ঘটনা আমাদের উপত্যকায় আমাদের জেলাতে হচ্ছে। তো এটা প্রমাণ করছে এই যে এত লম্বা যে লিস্ট, রেজিস্টার্ড লিস্ট শিলচর কাছাড় জেলার ভেতরে শুধু, এটা প্রমাণ করছে যে কিভাবে আমাদের অঞ্চলে, আমাদের দেশে, আমাদের স্টেটে লাভ জেহাদের ঘটনা বেড়েই চলেছে। আজকে এই সংবাদ মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই, সব গার্জেনকে বলতে চাই এবং প্রশাসনের উদ্দেশ্যেও আমাদের কিছু কথাবার্তা আছে। প্রথম তো গার্জেন, আপনারা দেখেছেন রিসেন্টলি দিল্লির পর কিভাবে বেঙ্গালোরে একটি মেয়েকে কেটে 30 টুকরো করে ফ্রিজের ভিতরে রাখা হয়েছে। তার আগে দিল্লিতে হয়েছিল, তার আগে হরিয়ানাতে হয়েছিল এবং আমাদের এখানেও ঠিক সেইভাবে রেপ, গ্যাং রেপ পর্যন্ত শুরু হয়ে গেছে। কিভাবে ব্ল্যাকমেল করে একের পর এক হিন্দু মেয়েদেরকে জোর জবরদস্তি একের পর এক হিন্দু মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দুটা আমাদের ডিমান্ড আছে। প্রথম ডিমান্ড হলো যে এটা কোনো যেভাবে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু সাধারণভাবে ঘটছে না। আমাদের মনে হচ্ছে এটা একটা পরিকল্পিতভাবে এগুলো ঘটনা ঘটানো হচ্ছে। আর তার পিছনে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে আসামকে হিন্দু মাইনরিটি বানানো যায় হিন্দুদেরকে, তার একটা প্রয়াস। তার প্রমাণ আছে, একজন লোক যে শিলচর থেকে ভালো করে খেতে পারে না, সে কিভাবে একটি হিন্দু মেয়েকে নিয়ে গিয়ে বেঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদে ওরা যাওয়ার আগে ওদের থাকার ঠিকানা হয়ে যায়। ওরা ওখানে পৌঁছার আগে কি করে ওদের কাজকামের ব্যবস্থা করে দেওয়া হয়, কারা এর পেছনে আছে। তো আমরা আসাম সরকারকে বলবো এই টোটাল যেগুলো ঘটনা ঘটছে এগুলোর একটা তদন্ত, একটা কমিটি বানানোর প্রয়োজন। এবং কেরালায় আপনারা দেখেছেন কেরালাতে কীভাবে লাভ জেহাদের মাধ্যমে হাজার হাজার মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই প্রক্রিয়ায় আমাদের আসামেকেও সংখ্যালঘুতে পরিণত করার জন্য হিন্দুদেরকে একটা ষড়যন্ত্র মাফিক এইভাবে লাভ জেহাদের ঘটনাগুলো চালানো হচ্ছে। এবং আসাম সরকারের কাছে আমরা অনুরোধ রাখব একটা কমিটি বানিয়ে তার একটা তদন্ত করা হোক। 2 নম্বর আমাদের ডিমান্ড হচ্ছে যে যেভাবে লাভ জেহাদের ঘটনা ঘটছে আমাদের হিন্দুদের উপর প্রচণ্ডভাবে এটা একটা আঘাত। তাই আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আবেদন রাখতে চাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে অতি সত্য এই লাভ জেহাদকে আটকানোর জন্য, এই লাভ জেহাদকে রুখে রাখার জন্য একটা
কঠোর আইনের প্রয়োজন আছে বলে বিশ্ব হিন্দু পরিষদ মনে করে এবং আমরা আজকে এই প্রান্তের থেকে আমরা ডিমান্ড রাখব যে ইমিডিয়েটলি অতি সত্বর লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করা হোক। VSPৰ দক্ষিণ পূব প্ৰান্তৰ সভাপতি শান্তনু নায়কৰ বক্তব্য বাংলাদেশত হাছিনা চৰকাৰৰ পতনৰ পাছত বৰাক সহ গোটেই অসমত জেহাদীৰ তৎপৰতা বৃদ্ধি পাইছে লাভ জেহাদৰ ঘটনা। বৰাকত জেহাদী সংগঠনৰ বহু স্লিপাৰ চেল আছে আৰু বাংলাদেশত মৌলবাদীৰ দখলত যোৱাৰ পাছতে বৰাকত স্লিপাৰ চেল সক্ৰিয় হৈ উঠিছে। এই মুহূৰ্তত শান্তনু নায়কৰ কিছু মন্তব্য আপোনালোকক শুনাব বিচাৰিছো। ঘটনা তো অনেক, এটা শুধু যে ওখানে যে বাড়ছে এটা না, এটা মানে আজকে যে মিঠুনে দিল তথ্যগুলা, এটা হলো জাস্ট সবগুলো তথ্য দেওয়া হয় যদি, তাহলে এটা বিরাট বড় ব্যাপার হয়েছে। জাস্ট আপনাদের জানানোর জন্য, নিশ্চয়ই আপনারা জানেন, তা সত্ত্বেও এটা প্রেস মিটের জন্য মিঠুন আজকে 1 মাস 1.5 মাসের ঘটনা যেগুলো হয়েছে এটাই আপনাদের সম্মুখে তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু আজকে না, আমরা অনেক সময় দেখেছি যে এটা পত্র মানে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটা প্রাইজ মানির মতন, যে একটা ব্রাহ্মণ মেয়েকে নিয়ে আসলে অত টাকা, একটা অমুককে নিয়ে আসলে ওটা, দ্যাট মিনস দ্যার ইজ সামথিং বিহাইন্ড ইট। এটা কোনো কিছু হচ্ছে, এটা কোনো জায়গাতে হ্যাঁ এটাও সত্যি কথা যে এই যেটা বাংলাদেশে যেটা হয়েছে, বিগত মানে অগস্ট মাসে যেটা ঘটনা ঘটেছে হাসিনা সরকারের, এরপরে যেমন মনে হচ্ছে যে কিছু ঘটনা যেটা আমরা কিছুদিন পূর্বে আমরা দেখলাম, আপনার জালালপুরে যে ঘটনাটা দেখলাম, এটা মনে হচ্ছে যে এখানে যারা এই মানসিকতার যারা আছে, জিহাদিরা যারা আছে, হ্যাঁ, বা যারা এই ধরনের কার্যকলাপ সাপোর্ট করে, যারা অতদিন স্লিপার সেলের মতন ছিল, ওদেরও ইচ্ছা মানে অনেক সময় দেখেন যে এখানে যে আমাদের সমস্ত বরাকওয়ালিতে যেটা আমাদের সরকারিভাবেও যেটা আমরা খবর মানে তথ্য আছে, অনেক স্লিপার সেল আছে বিভিন্ন সংগঠনে যারা এইটার সঙ্গে জড়িত, কিন্তু অনেক কারণে অনেক সময় ওরা সক্রিয়ভাবে কাজ না করে। কিন্তু এই যে বাংলাদেশের ঘটনার পরে হয়তো ওদের সক্রিয়তা কিছুটা বেড়ে গেছে, এটা ডেফিনেটলি।